হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। অনেক দিন পর আজকে তোমাদের সাথে আরও একটা গেট রেডি উইথ মি শেয়ার করতে চলেছি। চলো তাহলে বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা ভাবছো যে আমি আজকে কোথায় যাব বলে রেডি হচ্ছি, চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর ভিডিওটা কন্টিনিউ করলে অবশ্যই জানতে পারবে যে আজকে আমি কিসের জন্য রেডি হচ্ছি। এই দাঁড়াও, পালাচ্ছ কোথায়? তোমরা হয়তো ভাবছো যে আজকের ভিডিওতে আমি সেই রকম ভাইরাল কিছুই দেখাবো না, সব কিছু দেখাবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। চলো তাহলে প্রথমেই আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিই। আর তোমরা কিন্তু চাইলে একটা ক্লিনজিং মিল্ক দিয়েও ভালো করে ফেসটাকে ক্লিন করতে পারো। আদারওয়াইজ তোমরা কোনো ওয়েট টিস্যু দিয়েও ভালো করে ফেসটাকে কিন্তু ক্লিন করে নিতে পারো। আমি যেহেতু পার্লারেই ছিলাম, আমার ফেসটা খুব একটা নোংরা ছিল না, তবু ফেসটা খুব ড্রাই লাগছিল। তাই আমি একটু মাইসেলার ওয়াটার দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিলাম। দেন একটা ভালো টোনার অ্যাপ্লাই করলাম। আর এই টোনারটা আমার ভীষণ পছন্দের, সামার কিংবা উইন্টার তোমরা কিন্তু এই টোনারটা সব সময় ইউজ করতে পারো। যেহেতু এটা উইন্টার, আমার ড্রেস আপ দেখেই বুঝতে পারছো এটা ছিল ডিসেম্বর মাসের একটা ইভেন্ট, তার জন্য আমি রেডি হচ্ছিলাম। আর ডিসেম্বর মাসের ইভেন্ট হবে, আর আমরা সেটাফিলকে ইগনোর করব এটা কিন্তু কখনোই পসিবল না। তাই সেটাফিল কিন্তু আমাদের ভ্যানিটিতে মোস্ট ইম্পর্ট্যান্ট রাখা। তো আমি একটা ভালো করে সেটাফিল মেখে নিলাম। যদিও আমার স্কিন খুব ড্রাই নয়, বাট তবু আমি সেটাফিল ইউজ করলাম যাতে মেকআপটা লং লাস্টিং হয় এবং খুব স্টিকি ব্যাপারটা না আসে এবং খুব সুন্দর অ্যান্ড স্মুথ একটা লুক আসে। তো এখানে আমি দেখছো গোট মিল্ক ময়েশ্চারাইজার ইউজ করে নিয়েছি ওর ওপরে। আর গোট মিল্ক ময়েশ্চারাইজার ভীষণই লাইট ওয়েট, একটা শাইন এফেক্ট দেয়, এটা আমার ভীষণ পছন্দের। শীতকালে যাদের স্কিন ভীষণ পরিমাণে ড্রাই তাদের কিন্তু খুব ভালো কোম্পানির একটা ময়েশ্চারাইজার ইউজ করা খুব প্রয়োজনীয়, না হলে মেকআপটা কেকি হয়ে যাবে। আর সেটাফিলের থেকে বেস্ট আর কিছু হতেই পারে না সেলফ মেকআপের ক্ষেত্রে বিশেষ করে। আর দেখো এখানে আমি একটা প্রাইমার ইউজ করেছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের একটা প্রাইমার ইউজ করে নিতে পারো। আর আমি এখানে রিকোডের একটা প্রাইমার ইউজ করছি। আর রিকোডের এই রেডিয়েন্ট প্রাইমারটা আমার খুব ভালো লাগে, খুব হালকা এবং একটা ভালো শাইন আসে স্ট্রোব ক্রিমের মতন। আর যদি তোমাদের মনে হয় স্ট্রোব ক্রিম ইউজ করবে তাহলে কিন্তু তোমরা স্ট্রোব ক্রিমও ইউজ করতে পারো। অনেকেই জানো আমি সেলফ মেকআপ করতে একদমই পছন্দ করি না, আমার খুব একটা ধৈর্য লাগে না মেকআপের ক্ষেত্রে। তবুও আমি কোনো সময়ে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এটা কিন্তু অরিজিনালি আমার একটা ইভেন্টে যাওয়ার ছিল, তো সেই জন্যই আমি রেডি হচ্ছিলাম। তাই ভাবছিলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা অল্পক্ষণের জন্য শেয়ার করি। জানো তো সফেরালের এই প্যালেটটা থেকে আমি যে কারেক্টিং করছি এটা আমি না পেরেই করছি, কারণ সফেরালের এই প্যালেটটা খুব একটা কাজের নয়। যারা এখনও কিনবে ভাবছো তাদেরকে বলবো অন্য তোমরা কারেক্টিং প্যালেট কিনে নিও। এটা একটু স্কিপ করে যেও, কারণ হচ্ছে এটা খুব একটা ভালো লাগে না, আমার নয় শুধু, অনেক মেকআপ আর্টিস্টদের কাছে আমি শুনেছি এবং আমার তো খুব একটা ভালো লাগেই না। কিন্তু এত টাকা দিয়ে কিনেছি, আর যখন নিজের উপার্জনে প্রোডাক্টগুলোকে কিনতে হয় না তখন ফেলে রাখতে খুব মায়া লাগে। তাই শীতকালে একটু ইউজ করার চেষ্টা করি, যে যতটা ইউজ করা যায়, বাদবাকি তো আরও অন্য প্রোডাক্ট রয়েছেই। এরপর মেকআপটাকে সেট করে নেওয়ার পালা। আর একটু কন্ট্যুর করে নিচ্ছি, যদিও আমার খুব একটা কন্ট্যুর প্রয়োজন হয় না। আর যেহেতু আমার ফোনের রেজলিউশনটা ঠিকঠাক নেয় না, তো সেই জন্য ভিডিওর ক্ষেত্রে পুরো ফ্ল্যাট ফেসই লাগে। আমি যতই কন্ট্যুর করি বা যতই ব্লাশার লাগাই বা যতই হাইলাইটার লাগাই, ভিডিওতে খুব একটা ভালো বোঝা যায় না। কিন্তু তবুও কিছু করার নেই, ওই যে গরিব মানুষ, এখনও তো দামি ফোন কিনে উঠতে পারিনি, তাই এই ফোনেই আমাকে ভিডিওটা চালিয়ে যেতে হবে। যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর এই যে দেখো আমি যেটা তোমাদেরকে বললাম, যে ব্লাশার বা যাই লাগাবো না কেন, নর্মালি সেটা অনেকটা পিগমেন্টেশন লাগে, অনেকটা পিগমেন্ট লাগে, কিন্তু আমার ক্যামেরা সেটা ভিজিবল হয় না। এটা আমার ক্লায়েন্টের ক্ষেত্রেও হয়। যেটা ভালো ফোনের ক্ষেত্রে হয় কি রেজলিউশনটা ঠিকঠাক নেয়, আর ক্যামেরা সে তো অনেক স্বপ্নের ব্যাপার, এখনও সেই জায়গা অবধি যেতেও পারিনি, আর জানি না কবে যেতে পারবেও। যাই হোক, তোমরা ভালোবাসতে থেকো, ভালোবাসা দিতে থাকো। এইভাবেই কিন্তু ভিডিও করার চেষ্টা চলছে এখন অবধি। আগে তো একটা ভালো ফোনও ছিল না, এখন তো তবু একটা ভালো ফোন এসেছে, অ্যাটলিস্ট ভিডিও ফটো তো তুলতে পারা যাচ্ছে ক্লায়েন্টের। তো আপাতত এটা নিয়েই চালাতে হবে। হ্যাঁ, দেখা যাক পরে যদি তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ থাকে নিশ্চয়ই আসবে অন্য কোনো ফোন। এই যে দেখো এখানে একটা রিকোডের ময়েশ্চারাইজিং স্প্রে আমি ইউজ করছি, এটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ এফেক্টিভ। বিশেষ করে শীতকালে মেকআপ খুব কেকি আর মেকআপ একটু ডাল দেখায়, তখন যদি বারবার একটুখানি এই স্প্রেটা স্প্রে করে নেওয়া যায় এবং ভালো করে ড্রাই করে নেওয়া যায়, একটা খুব সুন্দর একটা গ্লো আসে।
মানে আমরা হাইলাইটার দিলে যে গ্লোটা আসে সেটা নয়, ময়েশ্চারাইজার দিলে এই ময়েশ্চারাইজিং স্প্রেটা ইউজ করলে একটা এক্সট্রা গ্লো আসে। দেখো এই এতক্ষণ পর কিন্তু আমি পিএসসির এই মেকআপ ফিক্সারটা দিয়ে ফিক্সিং করছি, কিন্তু তার আগে পর্যন্ত ময়েশ্চারাইজিং স্প্রের যে গ্লোটা সেটাই ছিল। ফুল ভিডিও সেভাবে আর নেওয়া হয়ে ওঠেনি, কারণ ততক্ষণ আমার লেট হয়ে যাচ্ছিলো আর গাড়ি এসে গেছিলো। এটা ছিল আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।